আমরা ভজনবিহীন ব্যক্তি, আমরা যদি এই নরোত্তম ঠাকুরের এই কথাগুলি শুনি, আশা করি আমাদের হৃদয়ে আসবে। কি বললেন? আরে ভজ মোর গৌরাঙ্গ চরণ, আরে ভজ মন গৌরাঙ্গ চরণ, না ভজিয়া মইন দুঃখে ডুবি গৃহ বিষকূপে, 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 দগ্ধ কইল এ পাঁচ পরাণ, 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 তাই ভজ মোর গৌরাঙ্গ চরণ, ভজ মন গৌরাঙ্গ চরণ, তাপত্রয় বিষাণলে অহর্নিশি হিয়া জলে, তাপত্রয় বিষাণলে অহর্নিশি হিয়া জলে। কথাগুলো বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, তাপত্রয় মানে কি? তাপত্রয় মানে তিনটে তাপ, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। এই হলো তিনটে তাপ। সেই তিনটে তাপ আমাদেরকে সদা সর্বদাই তাড়া দিয়ে যাচ্ছে। সেইটাকে বলছে বিষের মতো, বিষাণলে। একদিকে অনল আর একদিকে বিষ। অনল মানে আগুন আর বিষ মানে বিষ। তাহলে আগুনের মধ্যে পুড়ে যায়, পুড়ে ছাই হয়ে যায় আমরা। আর বিষ খেলে কি হয়? বিষ খেলে কেউ বাঁচে? কয়েকদিন আগে, কিছুদিন আগে শরমপাড়ায় একজন ভদ্রলোক, তিনি শিক্ষিত ব্যক্তি, সবই ঠিক, স্ত্রীর তাড়নায় ওই যে ঘাসে দেয় ওষুধ, কি জ্বালাবান না কি বলে, সেইটা কয়েক বোতল খেয়ে আর মারা গেল। তাহলে বিষ খেলে কি হয়? বিষ খেলে মৃত্যু। আমরা কি বিষ খাচ্ছি? সংসারের বিষ জ্বালা। আমরা এখানে বিষ একটা খাচ্ছি সদা সর্বদাই। সেই বিষটাকে আমরা, সেই বিষটা তুলতে আমরা কিছুতেই পাচ্ছি না। তার জন্যই বললেন এই বিষটা অনলের মতো। তাপত্রয় বিষাণলে, এই যে তাপ, এই যে তিনটে তাপ আমাদেরকে দগ্ধ করছে সদা সর্বদাই, সেই তাপ আমাদেরকে, তাপ এবং গুণ। গুণ কি কি? সত্য, রজ এবং তম। ভগবান কৃষ্ণ খুব সুন্দর ত্রয়োদশ অধ্যায়, চতুর্দশ অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায়ে খুব সুন্দর করে বর্ণনা করেছেন গুণগুলো কি কি। খুব সুন্দর গুণ, কি রকম গুণ হলে কি হয় সেগুলো ভালো করে বর্ণনা করেছেন। তাই সেইগুলো ভালো করে জানতে হবে। তাই বললেন তাপত্রয় বিষাণলে অহর্নিশি হিয়া জলে, তাপত্রয় বিষাণলে অহর্নিশি
দগ্ধ কইল এ পাঁচ পরাণ দগ্ধ কইল এ পাপ পরাণ দগ্ধ কইল এ পাঁচ পরাণ দগ্ধ কইল এ পাপ পরাণ ভজ মোর গৌরাঙ্গ চরণ ভজমন গৌরাঙ্গ চরণ রিপু বর্ষ ইন্দ্রিয় হইল গোরা পদ পাশলিল রিপু বস ইন্দ্রিয় হইল গোরা পদ পাশরিল বিমুখ হইল হেন ধন বিমুখ হইল হেন ধন হেন গৌর দয়াম ছাড়ি সব লাজ ভয় হেন গৌর দয়াম ছাড়ি সব লাজ ভয় গাই মনে লহ ঈশ্বর তাই মন লহরে সর আর স্মরণ নিতে বলছে গৌরাঙ্গ সুন্দরের স্মরণ নিতে বলেছেন নামের স্মরণ নিতে বলেছেন নাম স্মরণ করতে বলছেন যে নাম গৌর সুন্দর দিয়ে গেছেন সেই নামটি করতে বলছেন সদা সর্বদাই কি নাম গাই মনে লহ ঈশ্বর তাই মন লহরে সর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গাই মনে লহ ভীষণ তাই মনে লহরে সর পরম দুর্মতি ছিল তারে গোরা উদ্ধারিল পরম দুর্মতি ছিল তারে গোড়ায় উদ্ধা দিল পরম দুর্মতি ছিল তারে গোরা উদ্ধারিল পরম দুর্মতি ছিল তারে গোড়ায় উদ্ধা দিল তারা হইল পতিত পাবন আহা তারা হইল পতিত পাবন তারা হইল পতিত পাবন তারা হইল পতিত পাবন কাদের কথা বলেছে বলুন তো? একটু আগে আমরা চিল্লালাম বা নরোত্তম ঠাকুর লিখেছেন, আপনারা বুঝছেন না আমি বুঝতে পারছি না। কি বললেন? পরম দুর্মতি ছিল তারে গোরা উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। কারা দুর্মতি ছিলেন? জগাই মাধায়ের কথা বলেছেন, হেন পাপ নাই যে তারা করে নাই। তাই এখানে নরোত্তম ঠাকুর বললেন পরম দুর্মতি ছিলেন তারে গোরা উদ্ধারিল। পরম দুর্গতি ছিল তারে গোড়ায় উদ্ধারিল তারা হইল পতিত পাবন। তারা হইল পতিত
যৌবন গৌরাঙ্গ চরণ। যেভাবে এই সংসার স্ত্রী পুত্রকে হৃদয়ে বেঁধেছ, সেইভাবে বললেন নরোত্তম ঠাকুর। কি বলেছেন শুনুন ভালো করে, কান দিয়ে শুনতে হবে। গোরা দ্বিজ নটরাজে বাঁধো হৃদয় মাঝে, গোরা দ্বিজ নটরাজে গোরা দ্বিজ নটরাজে বাঁধো হৃদয় মাঝে, গোরা দ্বিজ নটরাজে বাঁধো হৃদয় মাঝে। কি করিবে সংসার সমন, আহা কি করিবে সংসার সমন। কি করিবে সংসার সমন। কি করিবে সংসার সমন। নরোত্তম দাস কহে গোরা সম কেহ নহে, নরোত্তম দাস কহে গোরা সম কেহ নহে। নরোত্তম দাস কহে গোরা সম কেহ নহে, নরোত্তম দাস কহে গোরা সম কেহ নহে। না বুঝিতে দেয় প্রেম ধন, আহা না ভজিতে দেয় প্রেম ধন। আর না বুঝিতে দেয় প্রেম ধন। না ভজিতে দেয় প্রেম ধন। আপনারা অনেকে পরিক্রমা করতে গিয়েছিলেন, মনে আছে সুবর্ণ বিহার বলে একটা স্থান আছে, সুবর্ণ বিহারে গিয়েছিলেন। সুবর্ণ বিহারে আমাদের ওখানে প্রথম দিন ওখানে মধ্যাহ্নে প্রসাদ দেয়া হয়, তাই তো? প্রসাদ পেয়েছিলেন সকলে? ঠিক আছে। আর অনেকে আবার প্রসাদ পেয়ে গাড়ি করে চলে এসেছেন, হ্যাঁ, আর অনেকে হাঁটতে হাঁটতে পরিক্রমা করেছেন আমাদের সঙ্গে। কি হয়েছিল? এই যে কথাটা হলো, না ভজিতে দেয় প্রেম ধন। কে দেন? গৌরাঙ্গ সুন্দর, সেই জন্যই তিনি পতিত পাবন। সুবর্ণ সেন নামে যে রাজা ছিলেন, সেই রাজা সত্যযুগে, এই যুগে নয়, সেখানে একটা পাথর আছে দেখবেন, সত্যযুগের পাথর। সেই সত্যযুগের রাজা ছিলেন সুবর্ণ সেন। সুবর্ণ সেন রাজা নারদ মুনি এসে যখন তাকে বোঝালেন যে দেখো, তিনি খুব বিষয়ী ছিলেন, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, সত্যযুগে তো 1 লক্ষ বছর আয়ু ছিল, তো বৃদ্ধ হয়ে যাচ্ছেন, তাও তিনি বিষয় ছাড়ছেন না। অর্থের পিপাসা, অর্থ কি করে আসবে তার চিন্তা করেন, পরমার্থ কি করে আসবে তার চিন্তা তিনি করছিলেন না। তাই ভগবান তাকে পাঠালেন নারদ মুনিকে। নারদ মুনি এসে বললেন, তুমি যে এরকম অর্থের পেছনে এত দৌড়াচ্ছ, তাই তোমাকে, হ্যাঁ, তুমি তো এরকম করলে হবে না, তোমাকে হরি ভজন করতে হবে। বললেন, দেখুন আমার তো প্রায় বৃদ্ধ অবস্থা, আমি আর হরি ভজন তো এখন আর করার সময় আমার নাই, তাহলে আমার সহজে একটা উপায় বলে দিন। বললেন, ঠিক আছে, সহজ উপায় বলে দিচ্ছি। তুমি শুধু গৌরাঙ্গ 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 নাম উচ্চারণ করো। কি নাম? শুধু গৌরাঙ্গ 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 নাম উচ্চারণ করো। আর গৌরাঙ্গ 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 নাম উচ্চারণ করতে করতে স্বয়ং গৌরাঙ্গ সুন্দর শুধু একা আসেননি, পঞ্চতত্ত্ব রূপ ধরে তিনি সুবর্ণ সেন রাজার কাছে চলে এলেন, এসে তাকে দর্শন দিলেন। কি নাম, কি করলেন? মাত্র গৌরাঙ্গ গৌরাঙ্গ নাম উচ্চারণ করেছেন, আর সেই নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে তিনি কি দিলেন? প্রেম ধন দিয়ে দিলেন। তার জন্য আমরা যদি গৌরাঙ্গ সুন্দর, গৌর যে শিখালো নাম সেই নাম গাও, কি
কি করেছেন, কি বলেছেন? গৌর যে শিখালো নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম্য এই নামে পাও। গৌরাঙ্গ সুন্দর যে নাম দিয়েছেন সেই নাম গেয়ে নিতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি আজ আমাদের বৈষ্ণবদের মোবাইলটা, আমাদের বৈষ্ণবদের এক বড় শুভ দিন। শুধু বৈষ্ণবদের নয়, বৈষ্ণব ব্রাহ্মণ স্মার্ত জড়বাদী সকলের জন্য শুভ দিন। গতকাল অনেকেই পালন করেছেন, কিন্তু আমাদের চৈতন্য মঠের পঞ্জিকা অনুযায়ী আজকে আমাদের পালনই হয়েছে কি? অক্ষয় তৃতীয়া, তাই তো? অক্ষয় তৃতীয়া অনেকে গতকাল করেছেন, আবার অনেকে আজকে পালন করেছেন। আজকে 5টা 45 পর্যন্ত সূর্য তৃতীয়া ছিল, অর্থাৎ সূর্য উদয়ের পর যে তিথি থাকবে সেই তিথিটাকে পালন করা হয়। তো অক্ষয় তৃতীয়ায় কি কি মাহাত্ম্য আছে কার জানা আছে? কে বলবে? হাত তুলুন। হ্যাঁ, হ্যাঁ, কি বলছে? অক্ষয় তৃতীয়া কি হয়েছে? কারুর জানা নেই? কেন নেই? সকালে দেখছি অনেকেরই দেখছি গলায় মালা আছে, কি সুন্দর মালা পরেছেন, খুব ভালো লাগছে। সকালে দেখে মনে হচ্ছে সকালে বৈকুণ্ঠবাসী। হ্যাঁ, একটুখানির জন্য, বেশিক্ষণের জন্য তো হবেন না। অনেকে আবার গিয়ে রাত্রে কাঁটা ছাড়াবে, অনেকেই তিলক হয়তো করেছে, আবার কাঁটা ছাড়াতে আরম্ভ করবে। হ্যাঁ, তো অক্ষয় তৃতীয়া বড় শুভ দিন। অক্ষয় তৃতীয়া আপনারা জানেন 4টে যুগ, সত্য, ত্রেতা, কলি, দাপর। এই যুগের সূচনা হয়েছিল, সত্য যুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়া। কোন দিন?
এই অক্ষয় তৃতীয়াতে। ভগবান যখন সৃষ্টি করছেন, করতে করতে তিনি একটা সুন্দর করে সবকিছু ব্যবস্থা করছেন। কার মাধ্যমে? না, ব্রহ্মাজির মাধ্যমে। তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন। ভগবান তিনি সৃষ্টি করে দিলেন। এখন সৃষ্টি করলে তো হবে না, জায়গা সৃষ্টি হয়ে গেল কিন্তু ফাঁকা। একটা বিশাল বড় বিল্ডিং হলো, কিন্তু বাড়িটাতে কেউ নেই। লোকে কি বলবে? ভূতের বাড়ি। তাই তো? কেন বলে ভূতের বাড়ি? কারণ ওখানে অনেক রকমের ইঁদুর, টুচোর সব ঘোরাঘুরি করে, তারা শব্দ করে, কিচকিচ করে, বলে ওই দেখো ওটা ভূতের বাড়ি। দিয়াড়ার দিকে যেতে রাস্তার ধারে একটা বাড়ি আছে, ছিল, এখন সেটা লোপ হয়ে গেছে। বেশ কিছুদিন আমি জিজ্ঞাসা করছি যে এই বাড়িটা কাদের বাড়ি গো? এখানে কোনো লোকজন দেখিনি। বলছে ও বলবেন না মহারাজ, এটা হলো ভূতের বাড়ি। তো তাই আবার দেখি, এখন দেখি যে আবার যাই তো আবার দেখি রাস্তা, আবার সেই বাড়িটাতে লোকে পরিপূর্ণ হয়ে গেছে। খুব সুন্দর বড় বাড়ি, 2 তলা বাড়ি, খুব সুন্দর। তো যদি না তিনি প্রজা সৃষ্টি করেন তাহলে তো কোনো মজা হবে না। তাই ভগবান বললেন ঠিক আছে, ব্রহ্মাজিকে আদেশ করলেন তুমি প্রজা সৃষ্টি করো। তাই তার আরেক নাম প্রজাপতি ব্রহ্মা। ব্রহ্মাজিকে আদেশ করলেন, তিনি প্রজা সৃষ্টি করতে লাগলেন। প্রজা সৃষ্টি করতে গেলে অনেক কিছু প্রয়োজন, তিনি ভগবান সব ব্যবস্থা করে দিচ্ছেন। আস্তে আস্তে তিনি সৃষ্টি করছেন। সৃষ্টি করতে করতে তিনি মানব সৃষ্টি করলেন। মানব সৃষ্টি করলেন। প্রথম তিনি সৃষ্টি করলেন 2 জনকে, একটি পুরুষ আর একটি নারী। বা আরো সৃষ্টি করলেন তিনি ঋষি, তারা সকলেই ঋষি মুনি সকলেই হলেন। আর সেই মনু, তার নাম হলো মনু, তার থেকে আমরা এসেছি। তার নাম হলো স্বয়ম্ভুব মনু। আর যে নারী যাকে সৃষ্টি করলেন স্বয়ম্ভুব মনু, শতরূপা দেবী, শতরূপা, স্বয়ম্ভুব মনু আর শতরূপা দেবী, এই 2 জনকে সৃষ্টি করলেন। 2 জনকে সৃষ্টি করলে পর তাদের থেকে আবার এবার মানব সমাজ সৃষ্টি হতে থাকবে ব্রহ্মার আদেশে। কিন্তু সৃষ্টি তো করবেন, এবার একটা কাল চাই। সেই কালটা যুগ রূপে পরিণত হলো। নাম দিলেন সত্য যুগ। এই আজকের এই তিথিতে, এই অক্ষয় তৃতীয়াতে সেই সত্য যুগ প্রতিষ্ঠা আবির্ভূত। সত্য যুগে ভগবান দেখালেন আমাকে তোমরা লাভ করতে পারবে। আয়ু অনেক দিলেন। কত আয়ু দিলেন? 1,00,000 বৎসর। কত? হ্যাঁ, এখন কত? 100। 100টাও কাটছাঁট হয়ে গেছে। হ্যাঁ, গড় হয়েছে 60 হয়েছে, কিন্তু 60টাও এখন আর নাই, এখন 56 হয়ে গেছে। তারপর সৃষ্টি করে, তারপর কি করলেন? সত্যযুগকে সৃষ্টি করে তিনি সত্যযুগে কি দেখালেন? সত্যযুগে তোমরা আমাকে লাভ করো। কিভাবে লাভ করবে? সত্যযুগে ধ্যান করো, ধ্যান। অনেক দিন ধরে ফোল্ড হয়ে বসে থাকতেন। কিভাবে? ফোল্ড হয়ে আর সাধনা করতে থাকলেন। যোগ সাধনা, ধ্যান, তপস্যা। আপনারা দেখেছেন না, শুনেছেন বা দেখেছেন যে হিরণ্যকশিপু কি দৈত্য, করতে 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 তার চেহারাটা একেবারে সমস্ত মাংস, সব সাপ সব চলে গিয়েছিল, অস্থি মাত্র ছিল, অর্থাৎ শুধু হাড়গুলো ছিল। হ্যাঁ,
তাই হিরণ্যকশিপু সেইভাবে তপস্যা করে কি লাভ করেছিলেন? ব্রহ্মাকে পেয়েছিলেন, ব্রহ্মার তপস্যা করেছিলেন। সেরকম অনেকেই তপস্যা করেছিলেন, হাজার হাজার বৎসর তপস্যা করেছেন। তপস্যা করে ভগবান শ্রী নারায়ণ তাকে লাভ করেছেন। অক্ষয় তৃতীয়ার দিন আবার একটি তিনি সেই যুগেই সৃষ্টি করবেন। কি আনবেন না? কালের প্রভাবে সগররাজ, তিনি তার কতগুলো পুত্র ছিল সগর রাজার? 60,000 পুত্র। প্রথম রানীর 60,000 পুত্র। সেই 60,000 পুত্র সকলে কি হয়েছে? কপিল মুনির কোপে ধ্বংস হয়ে গেছে। কেন কপিল মুনির কোপে কোপ পেল? জানা আছে, গঙ্গাসাগর তো মুড়ি বেঁধে খুব চলছে। পলিথিনে মুড়ি নিয়ে মুড়ি বেঁধে আর চলো 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 চলো, কোথায় যাব না? গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, তাই তো? গঙ্গাসাগর যাচ্ছে, মুড়ি টুড়ি বেঁধে গঙ্গাসাগর যাচ্ছে। আর গঙ্গাসাগরটা যে কি জন্য হয়েছে সেটা জানে না। এবার যাচ্ছে কপিল মুনি সেখানে তপস্যা করতেন। সগররাজ তিনি অশ্বমেধ যজ্ঞ করে ঘোড়া ছেড়েছিলেন। কি ছেড়েছিলেন? তখনকার দিনের নিয়ম ছিল ঘোড়ার পিঠে লিখে দিতেন একটা চাদরে যে আমার সঙ্গে যুদ্ধে এই ঘোড়া যে ধরবে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে তাকে জয়ী হলে তাহলে এই ঘোড়া সে পাবে, রাজ্যও পেয়ে যাবে, সব পেয়ে যাবে। না হলে তার রাজ্য আমার হাতে চলে আসবে, সে আমার দাস হবে। তো সগর রাজা ইন্দ্র দেখলেন যে সগর রাজা অনেক হয়ে গেছে। দেবরাজ ইন্দ্র কি করলেন না, ইন্দ্র এই সমস্ত দেখে টেকে খুব রাগ হলো, কোপ হলো। তখন ইন্দ্র কি করলেন না, ওই এতে গেলেন, কি বলে তাকে, ওই ঘোড়াটাকে চুরি করলো। চুরি করে আর কপিল মুনি তপস্যা করছিলেন, কপিল মুনির আশ্রমে বেঁধে দিলেন। এখন অনেক দিন হয়ে গেছে কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না সেই ঘোড়ার খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই ঘোড়া খোঁজার জন্য তার ছেলেরা সদল বলে বেরিয়ে গেলেন। আর সদল বলে যখন বেরোলেন, বেরোতে গিয়ে দেখলেন যে কপিল মুনির আশ্রমে, ওই যেখানে গঙ্গাসাগর মানে গঙ্গা এবং সাগরে মিলিত হয়েছে, সেই সাগরে ওখানে তখন সাগর ছিল, ওখানে কি হয়েছে না, ওই ঘোড়া তো বাঁধা আছে। কপিল মুনিকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের ঘোড়া ধরেছেন? বললেন, না, তোমাদের ঘোড়া আমি কেন ধরতে যাব? আমি কি রাজা? এখানে কে যেন বেঁধে দিয়ে চলে গেছে। বললেন, না আপনি ধরেছেন। যেই বললেন তার সঙ্গে যখন তর্ক বিতর্ক করলেন, তিনি শাপ দিলেন, সঙ্গে সঙ্গে কি হলো, ভস্ম হয়ে গেল। ভস্ম হয়ে কিন্তু সেখানেই থেকে গেলেন তারা, আর কোথাও সেই ভস্ম কোথাও চলে গেল না, সেখানেই থাকলো। এমনকি সাগরও, সমুদ্রও সেই ভস্মকে নিয়ে গেলেন। এত তারা পাপী, কারণ মুনির চরণে অপরাধ করেছেন, বৈষ্ণব চরণে অপরাধ করেছেন, তাই তাদেরকে সমুদ্র তাদেরকে নিয়ে গেল না। তারপর তার বংশধর ভগীরথ, তিনি বললেন, অংশুমানের ছেলে ভগীরথ, তিনি চিন্তা করলেন, তাই তো আমাদের বংশধরদের উদ্ধার করতে হবে। ঋষি মুনিদের আজ্ঞাতে তিনি তপস্যা করলেন, তপস্যা করে বর পেলেন। যদি ওই ভস্মের মধ্যে গঙ্গার জল ছিটে পড়ে, তাহলে আমার হবে, কি বলে, ওই ভস্ম থেকে সমস্ত বংশ উদ্ধার লাভ করতে পারবে, তারা আবার জীবিত হয়ে যাবে, প্রকট হয়ে যাবে।
তাহলে জানতে হবে গঙ্গা কে। গঙ্গা কোথায় থাকে? গঙ্গা কোথায় আছে? গঙ্গা হলেন স্বয়ং ভগবান শিব বিষ্ণু চরণেই থাকেন, চরণের নিচে আছেন গঙ্গা। দেখবেন গঙ্গা স্তোত্র আছে, সেই গঙ্গা স্তোত্রতে পাবেন আপনারা। শ্রীমৎ শঙ্করাচার্য তিনি লিখেছেন গঙ্গা স্তোত্র, সেইখানে আছেন। ভগবানের চরণ ধোয়া জল গঙ্গা। আবার আশ্চর্যের বিষয়, সেই ভগবানের চরণ ধোয়া জলেই আবার ভগবানকে স্নান করানো হয়। ভগবান এটা বর দিয়েছেন তাকে। গঙ্গাকে বললেন, আর গঙ্গাকে, গঙ্গা হলো ব্রহ্মার মানস কন্যা। গঙ্গা ওই ভগবানের চরণতলে জন্ম হয়েছে। আর কখন জন্ম হয়েছিল? গঙ্গার জন্ম হয়েছিল যখন বলি মহারাজকে করেছিলেন, উদ্ধার করেছিলেন। ভগবান বলি মহারাজকে উদ্ধার করেছিলেন না? আর বলি মহারাজকে উদ্ধার করতে গিয়ে ভগবান যখন সেই চরণ করেছিলেন, তখন ভগবানের চরণ থেকে গঙ্গা বয়েছিল, গঙ্গার আবির্ভাব হয়েছিল। ব্রহ্মা তাকে মানুষ কন্যা রূপে রেখেছিলেন। তিনি সেখান থেকে আসবেন না, বৈকুণ্ঠ থেকে কিছুতেই আসবেন না। তখন বললেন, বিষ্ণু বললেন, যাও তুমি মর্তলোকে। বললেন, না, আমি মর্তলোকে যাব না। মর্তলোকে সবাই পাপ করে, সবাই পাপ করবে, আর আমার কাছে এসে আমার জলে স্নান করবে। গঙ্গা জলে স্নান করলে কি হয়? পবিত্র হওয়া যায়, পাপ থেকে মুক্ত হওয়া যায়। আমাতে স্নান করবে, আর আমাতে স্নান করে কি হবে? স্নান করার পর তারা পবিত্র হয়ে যাবে, পাপগুলো আমাকে দিয়ে চলে যাবে। আমি এত পাপ রাখবো কোথায়? ভগবান আশীর্বাদ করলেন, হ্যাঁ, তোমাকে তোমাকে তোমার পাপ ধুয়ে চলে যাবে যদি কোনো শুদ্ধ বৈষ্ণব, যদি কোনো বৈষ্ণব এসে পুনরায় স্নান করে, তোমার পাপ ব্যালেন্স সমান হয়ে যাবে, পাপ আর থাকবে না। বৈষ্ণব এত পবিত্র। বললেন, গঙ্গাতে স্নান করলে আমাদের পাপ ধুয়ে মুছে নষ্ট হয়ে যায়। আর একজন যদি শুদ্ধ বৈষ্ণবের দর্শন হয়, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণবের সেবা তো অনেক করে, বৈষ্ণবের সেবা করলে তো অনেক মঙ্গল। তার আগে যদি শুধু বৈষ্ণবের দর্শন হয় মাত্র, হৃদয়ে দ্বিধা না রেখে যদি সেই বৈষ্ণবকে দর্শন করে, বৈষ্ণবকে আবার জানতে হবে বৈষ্ণবকে। এরকম বলে, তুই বৈষ্ণব, মুই বৈষ্ণব, আর বৈষ্ণব। আমরা কেউ বৈষ্ণব হতে পারি নাই। বৈষ্ণবকে গুরুদেব, যিনি সদা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় রত আছেন, যিনি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা এতটুকু হৃদয় থেকে কৃষ্ণকে, গোবিন্দকে সরান নাই। তার গোবিন্দই সর্বস্ব। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার। তিনি হলেন বৈষ্ণব। বৈষ্ণব হলেন ভগবানের নিজ জন। আমরা মুখে কি বলি? আমি বৈষ্ণব, আমি এই, আমি সেই। আমরা প্রচার করছি, ভগবানের নাম প্রচার করছি। আমি প্রচারক, আমি এই জেলার প্রচারক, অমুক প্রচারক। আমরা কেউ প্রচারক নই, কিছু না, আমরা প্রতারক। প্রতারক কেন না? আমরা ভগবানের নাম করি আর অর্থ রোজগার করে এনে সংসার পরিচালনা করি। যাকে অর্থ দিলে ভগবানের সেবা ঠিক ভাবে হয়। আরো 5 জন বৈষ্ণব যেখানে সেবা করেন, সেইখানেই দান করার নিয়ম।
তো এই বৈষ্ণব যদি গিয়ে একবার স্নান করে, কি বললেন? বৈষ্ণবের কথা বলেছেন ভগবান, কি বলেছেন? বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বৈষ্ণবের হৃদয়ে কে বিশ্রাম করেন? ভগবান বিশ্রাম করেন। ভগবান বিশ্রাম করার আর কোনো জায়গা পাচ্ছেন না। কোথায় বিশ্রাম করেন? না ভক্তের হৃদয়ে, বৈষ্ণবের হৃদয়ে। আর কি? আর গোবিন্দ কি বললেন? গোবিন্দ কহে না মম বৈষ্ণব পুরাণ। বৈষ্ণব আমার প্রাণ। সেই বৈষ্ণব যদি এসে তোমার জলে, তোমার শরীরে স্নান করে, তাহলে তুমি পবিত্র হয়ে যাবে, তোমার কোনো পাপ থাকবে না। আমার কথা বুঝতে পারলেন আপনারা? মনটা আছে না ঘুম পাচ্ছে? ওই সবুজ জামার ঘুম পাচ্ছে। সারাদিন পরিশ্রম করেছে। আমি ওকে চিনি নাই। ওকে কোনটা বাড়ি তোমার? সামনের দিকে বাড়ি। আচ্ছা, তুমি আমাকে নিয়ে এসেছো, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো কি হয়েছে না, গঙ্গার মর্তে আগমন কোন দিন? আজকের দিনে। মনে থাকলো কথা? হ্যাঁ, তাহলে কি কি পয়েন্ট হলো? সত্যযুগের আবির্ভাব আর গঙ্গার আগমন। এই অক্ষয় তৃতীয়াটা এত শুভ, এত শুভ দিন। এই দিনে যা করব তাই অক্ষয় অমর হয়ে থাকবে। ভগবানের জন্য যদি একটুখানি করি, ভগবান খুব করুণা করবে। ভগবানের জন্য, ভগবানের নাম যদি একটুখানি করি, পরম মঙ্গল হবে। এই দিন যদি সাধু সঙ্গে একটুখানি হরিকথা শ্রবণ করি, আমাদের হৃদয়ে ভক্তি হবে। ভক্তি হৃদয়ে কি হবে? ভক্তি হবে। কি প্রয়োজন? ভক্তির প্রয়োজন। ভক্তি, ভক্তি যদি না থাকে সংসারও চলে না। ভক্তি যদি না থাকে, যদি স্বামীর প্রতি স্ত্রীর ভক্তি না হয়, সেই সংসারটা কেমন হবে? ভালো চলবে? ভালো চলবে না, সেটা টালমাটাল অবস্থা চলবে। তাই তো? আপনি খেতে বসছেন, অনেক তরকারি হয়েছে, কত রকমের হয়েছে, অনেক। খাবারটা এসে ঠক করে ধরে দিয়ে চলে গেল গিন্নি। একটু বসলোও না, একটু কোনো কথাও বললো না, কিছু দিল হলো না, বা একটু বেশ আর একটু নাও বলে দিল না, বা কিছু করলো না। আপনার মনটা ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে। সেই সংসারটা টিকবে না। ঠিক তদ্রূপ যদি ভক্তি না থাকে, ভগবানের সঙ্গে সম্পর্ক হবে না। ভগবানের সঙ্গে সম্পর্ক হয় না। ভক্তি না থাকলে ভগবানের সঙ্গে সম্পর্ক হয় না। ভগবানের সঙ্গে সম্পর্কটা আমাদের আজকের নয়, আজকের নয়। ভগবানের সঙ্গে সম্পর্কটা কেন? ভগবান আমাদের হৃদয়ে বসে আছেন। প্রতিটা জীবের হৃদয়ে তিনি পরমাত্মা রূপে বসে আছেন। প্রত্যেকটা জীবের হৃদয়ে। আমি মানুষ বলে, বড় আকার বলে যে আমার হৃদয়ে বসে আছে, আর একটা কুকুরের হৃদয়ে বসে নেই, তা নয়। অণু পরমাণু, এমনকি পিঁপড়ার মধ্যেও ভগবান আছেন। প্রত্যেকের মধ্যে ভগবান আছেন। তাই সেই কথাগুলোকে আমাদের স্মরণ করতে হবে, ভক্তি করতে হবে। ভক্তিটা ভগবানের সঙ্গে সম্পর্ক করতে হবে। আর ভক্তি করতে গেলে কি করতে হবে? ভক্তের সঙ্গে সঙ্গ করতে হবে। ভক্তের শ্রীমুখে কথা শ্রবণ করতে হবে। যিনি একান্ত ভক্ত, তার শ্রীমুখে থেকে আমাদের শ্রবণ করতে হবে। তখন আমাদের হৃদয়টা জুড়াবে এই সংসারের জ্বালা থেকে। ওই যে তাপত্রয় বিষানলে, একটু আগে বললাম, দিবানিশি হিয়া জলে, ওই তখন সেটা আমাদের জুড়াবে। সেই 5 পরাণ আমাদের জুড়িয়ে যাবে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আমাদের সব নষ্ট হয়ে যাবে।
আস্তে 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 আমরা একটু একটু করে ধাপে 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 ভগবানের চরণে দিকে আগিয়ে যেতে পারবো। তাই আপনারা সকলে ভক্তি করুন। যদি ভক্তি করেন দেখবেন পরম মঙ্গল হবে আপনাদের। তারপর কি আজকের দিনটায়, আজকের দিনে আরেকটা বিরাট বিশাল ঘটনা হয়েছিল, বিশাল কথা আছে। অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে চন্দন যাত্রা অনুষ্ঠান। আমাদের যত সারা বিশ্বে যত মঠ মন্দির আছে, এই হরে কৃষ্ণ মন্দির, ভগবানের মন্দির, সমস্ত জায়গায় আজ কালো কৃষ্ণ আজ সাদা হয়ে গেছে। দেখবেন, এ দেখুন একটা ছবিটা বের করো, দেখা কৃষ্ণ আজ সাদা হয়ে গেছে, আজ আর কালো নেই, গৌর হয়ে গেছে। কেন হয়েছে না? সে বলেছেন, তিনি বলেছেন আমাকে চন্দন দাও, চন্দন পরাও, সারা অঙ্গে আমার চন্দন লেপন করো, আমার প্রচন্ড তাপ। এই যে দেখুন কৃষ্ণ আজ সাদা হয়ে গেছেন। আমাদের উত্তর 24 পরগনা মঠের বিগ্রহ, হ্যাঁ, কৃষ্ণ আজ সাদা হয়ে গেছেন, সারা পৃথিবীতে পাবেন। সকালে দর্শন করুন, কেউ গোলমাল করবেন না। কি করে কে, হ্যাঁ, এইভাবে কৃষ্ণ আজ চাইছেন, কি চেয়েছেন? কৃষ্ণ আজ চেয়েছেন যে আমাকে চন্দন দাও, আমার খুব গরম লাগছে, চন্দন খুব শীতল, খুব ঠান্ডা, তাই বললেন আমাকে এই গরমে আমি সহ্য করতে পারছি না, আমাকে তুমি চন্দন এনে দাও। কাকে বললেন জানেন? মাধবেন্দ্র পুরীকে। মাধবেন্দ্র পুরী কে জানেন? বলো। পরম গুরু, গুরুর গুরু মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরীকে বললেন আমাকে চন্দন এনে দাও। কে বলছেন? কে বলেছেন? না, ভগবান গোপাল। গোপাল বলছেন আমাকে চন্দন এনে দাও। কোথা থেকে চন্দন আনবে? মলয় পর্বত থেকে। কোথা থেকে? মলয় পর্বত। মাধবেন্দ্র পুরী কে? স্বয়ং মহাপ্রভুর গুরুর গুরু। মহাপ্রভুর গুরুদেব হলেন ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরী। তাকে বললেন ভগবান যাও তুমি চন্দন আনো। বৃন্দাবনে গোবর্ধন পর্বতের উপরে একটি মঠ করে সেখানে গিরিধারী গোপাল পেয়েছিলেন, গিরিধারী গোপালকে নিয়ে সেখানে সেবা করছিলেন। আর সেবা করতে করতে মাধবেন্দ্র পুরীকে এই বৈশাখ মাস আসছে, তাই ভগবান স্বপ্নে বললেন যাও পুরী আমার জন্য মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসো। আমি তো বৃদ্ধ, আমি যেতে পারবো? মাধবপুরী বললেন হ্যাঁ তুমি যাও, তুমি নিয়ে এসো, তোমাকেই নিয়ে আসতে হবে, আমি খুব গরম লাগছে, আমি সহ্য করতে পারছি না। কে বলছেন? ভগবান বলছেন, যিনি অনাদির আদি গোবিন্দ, তিনি বলছেন। গেলেন, ঠিক আছে, সমস্ত ব্যবস্থা করে তিনি আস্তে আস্তে এই বাংলা হয়ে বাংলাতে এসে তিনি নদিয়ায় এলেন, শান্তিপুরে গেলেন, তিনি অদ্বৈত প্রভুকে দীক্ষা দান করলেন। দীক্ষা দান করে নিত্যানন্দ প্রভুকে দীক্ষা দান করে তিনি চললেন কোথায়? উড়িষ্যা। উড়িষ্যা হয়ে যাচ্ছেন। উড়িষ্যা যেতে যেতে বালেশ্বর, বালেশ্বরের পাশে রেমুনা নামক একটা স্থান আছে। সেই রেমুনাতে গোপীনাথের মন্দির আছে, আর সেই গোপীনাথের দর্শন করে আমি যাব। আমি এমনি এমনি যাব না, আমি যখন এসেছি এই পথ দিয়ে
তাই আমি গোপীনাথকে দর্শন করে গোপীনাথকে দর্শন করতে গিয়েছেন। আর গোপীনাথকে দর্শন করতে গিয়ে সেখানে দেখছেন যে ঠিক সেই সময় আরতির ঘন্টা বাজবে, কিন্তু ভোগ হচ্ছে। আরতির আগে একটা ভোগ হয়, তা আরতির আগে ভোগ হচ্ছে। ওখানে ভোগ হয় কি, বেশিরভাগ সময় ভোগ কি হয় না, ক্ষীর। সারা পৃথিবীতে এরকম ক্ষীর পাওয়া যাবে না, দুধের ক্ষীর। এই গোপীনাথ হলেন রামচন্দ্রের ঠাকুর। রামচন্দ্র সীতা দেবীর সঙ্গে বিহার করছিলেন চিত্রকূট পর্বতের থেকে যেতে যেতে, আর সেখানে তিনি বসেছেন একটা ময়ূর পুচ্ছের পেছন দিয়ে একটা পাথরের ওপরে একটা ছবি আঁকছিলেন বসে বসে, সীতা দেবীর সঙ্গে গল্প করতে করতে আর ছবিটা আঁকছিলেন। ছবিটা আঁকতে আঁকতে দেখা গেল যে কৃষ্ণ মূর্তি, অপূর্ব সুন্দর কৃষ্ণ বিগ্রহ গোপীনাথ বৃষ্টি পড়ছে। আর সেই কৃষ্ণ বিগ্রহ, অপূর্ব সুন্দর কৃষ্ণ বিগ্রহ নাম কি দিলেন, বললেন আমি এই রূপে আগামী যুগে আবির্ভূত হব, সীতা দেবীকে বললেন। আর তিনি সেই গোপীনাথের দর্শন করার জন্য মাধবেন্দ্র পুরীপাদ গিয়েছেন। আর মাধবেন্দ্র পুরীপাদ যখন গেলেন, সেখানে ভোগ হচ্ছে, আর ভোগের এত সুন্দর গন্ধ, সেই শুধু দুধ থেকে ক্ষীর করা হয়। কেউ যদি যান আপনারা, সেই ক্ষীরের স্বাদ গ্রহণ করবেন। সেই ক্ষীর আপনি বাড়িতে এনে 1 মাস এমনি রেখে দেবেন। আজকাল তো ফ্রিজ হয়েছে, আগে তো ফ্রিজ ছিল না। ওরা ওই মাটির এতে দিয়ে আর একটা শাল পাতা মুড়ে দিয়ে দিয়ে দেয়। সেখানে 20 টাকা থেকে পাওয়া যেত আগে, এখন কত হয়েছে জানি না। কি অপূর্ব ক্ষীরের স্বাদ। আর সেই বললেন, যদি এই স্বাদ আমি গ্রহণ করতে পারতাম, তাহলে আমি বৃন্দাবনে গিয়ে গোপালকে করে দিতাম। মাধবেন্দ্র পুরীপাদ বলছেন, কোথায় বৃন্দাবন, যেখানে রাখাল রাজা গরু চড়ায়। কে রাখাল রাজা? কে? কৃষ্ণ, শ্যাম সুন্দর। তিনি গোঠে গোঠে গরু চড়াতে যান। কিরকম ভগবান, দেখুন কিরকম ভগবান আমাদের সঙ্গে মিশেছেন। তিনি কি করেছেন দেখুন, কিরকম লীলা ভগবানের। কখনো তিনি রাজা, রামচন্দ্র রূপে রাজা হয়ে তিনি আবির্ভূত হয়েছেন। আবার সেই কৃষ্ণই আবার রাজা, অখিল ব্রহ্মাণ্ডপতি, পূর্ণ ভগবান পরমেশ্বর। তিনি আবার গোয়ালার ঘরে এসেছেন, আবির্ভূত হয়েছেন। আবার তিনি কি করেছেন, গোয়ালার ঘরে জন্ম নিয়ে তিনি কি করলেন, গরু চড়াতে গেলেন। কি দিলেন? একটা লাঠি দিলেন, আর সেই লাঠিটা নিয়ে গরু চড়াতে গেলেন ভগবান। আর শুধু গরু চড়াতে গিয়ে তিনি কত 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 লীলা করলেন। তার যে লীলার মাধুর্য আমরা কেউ আস্বাদনই করতে পারবো না। আমরা যাই কোথায়? লীলা কীর্তন শুনতে। লীলা কীর্তন শুনতে যাই, লীলা কীর্তন শুনতে গিয়ে আমরা খুব লীলা কীর্তনিয়ার মুখের দিকে তাকিয়ে থাকি। আর কীর্তনিয়া খুব কীর্তন করে, আর সেই কীর্তন শুনে আমাদের ভক্তিটা অভক্তিতে এসে দাঁড়িয়ে যায়। সেইখানে মাধবেন্দ্র পুরীপাদ যাচ্ছেন উড়িষ্যায় গোপীনাথ দর্শন করে। কি ভুল করলাম, ঠাকুরের ভোগ হয় নাই, আমি আগে এই সমস্ত চিন্তা করলাম, স্বাদ গ্রহণ করতাম। এই সমস্ত চিন্তা করে সঙ্গে সঙ্গে তিনি নাক কান মুলে আর সেখানে নাক খপ্তা খেয়ে তাড়াতাড়ি ছুটে বেরিয়ে চলে। আমার আর এখানে থাকা উচিত না, আমি একদম খুব খারাপ বলে তিনি বেরিয়ে চলে এলেন। আর বেরিয়ে যেই চলে এলেন, অমনি বেরিয়ে চলে আসার পর কি হলো না, রাত্রিবেলায় গোপীনাথ পূজারীকে স্বপ্ন দিয়েছেন, পূজারী ওঠো ওঠো, পূজারী ওঠো, তাড়াতাড়ি ওঠো। পূজারী ঘুম ভেঙে গেছে। কি হয়েছে? না, যাও দেখো আমার আঁচলের তলায়
ওই যে দেখবেন কৃষ্ণকে, এই যে কৃষ্ণের বিগ্রহ, এই যে একটা, এই যে পায়ের চরণের মধ্যে এই যে আঁচল দিয়েছে না, এই যে আঁচলটা দিয়েছে, একটা আঁচল দিয়েছে এই চরণের ভেতরের দিকে, দেখেছেন তো আপনারা কৃষ্ণের বিগ্রহ? আর সেই তার তলে আমি এক ভাঁড় ক্ষীর লুকিয়ে রেখেছি, তুমি সেই ক্ষীরটা নিয়ে তাড়াতাড়ি যাও, আছে মাধবপুরী, তার জন্য আমি রেখেছি। ভগবান বললেন, ভগবান এরকম ভাবে বললেন, পূজারী তাড়াতাড়ি উঠলেন, স্নান করলেন, মন্দিরে ঢুকলেন, মন্দিরে ঢুকেই দেখছেন আঁচল তুলেছেন, দেখছেন যে সত্যি সত্যি ভগবানের আঁচলের তলে এক ভাণ্ড ক্ষীর। আর সেই ক্ষীর নিয়ে তিনি তারপর নিয়ে বের করে সেখানটা পরিষ্কার করে তিনি মাথায় ক্ষীরটা নিয়ে যাচ্ছেন আর ডাকছেন, কোথা আছো মাধবপুরী, 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 তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইলা চুরি, কোথা আছো মাধবপুরী, কোথায় আছো মাধবপুরী। এই বলতে বলতে তিনি যাচ্ছেন। কে যাচ্ছেন? পূজারী যাচ্ছেন। আর পূজারী যেতে যেতে, গোপীনাথের পূজারী যেতে যেতে হাটের মধ্যে শুনতে পেয়েছেন মাধবপুরী, আরে আমি তো মাধবপুরী, আমাকে কে ডাকছে? ভালো করে শুনলেন, শুনে তিনি তো ঘুমাতেন না, সব সময় কৃষ্ণ নাম করতেন, দিবারাত্র আর কৃষ্ণ লীলা স্মরণ করতেন। আর সেই বৃন্দাবনের জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, সেই চিন্তা করতেন, সেই স্মরণ করতেন। আর ওদিকে মাধবপুরী কি করলেন? পূজারী এই ভগবান ক্ষীর নিয়ে তার জন্য চুরি করে রেখে দিয়েছেন, তাই তার আরেকটা নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। কি নাম? ক্ষীরচোরা গোপীনাথ। আপনারা যদি যান দেখবেন বালেশ্বর স্টেশনে নেমে রেমুনা গাড়ি পাওয়া যায়, ওখান থেকে বালেশ্বর থেকে 20 কিলোমিটার রাস্তা, আর সেখানে ক্ষীরচোরা গোপীনাথে দর্শন হয়। পুরী তো যায় অনেকেই, আর পুরী যাবে আর কি করবে? পুরীতে গিয়ে সমুদ্রের ঢেউ খাবে, আর সমুদ্রের ঢেউ খাবে, আর সমুদ্রের পাড়ে এসে মাছ ভাজা খাবে। বড় বড় মাছগুলো পাওয়া যায়, ভেজে দেয় গরম গরম। আর কি করবে? পুরী গিয়েছিলাম জগন্নাথ দর্শন কদিন করেছো? গিয়েছি, ভিতরে প্রচন্ড ভিড়, তাই এখানে ওখানে ওই দেখেছি সমুদ্রের ধারে বসে কি সুন্দর ঢেউ। সত্যি ঢেউ, পুরীর মতো সমুদ্র কোথাও নেই। মহাপ্রভু বলেছে পুরীর সমুদ্র হলো শ্রেষ্ঠ সমুদ্র, মহাতীর্থ হয়েছে পুরীর সমুদ্র। হরিদাস ঠাকুরকে যখন স্নান করিয়েছেন তখন বলেছেন পুরীর সমুদ্র আজ থেকে মহাসমুদ্রতীর্থ হয়ে গেছে। তাই আর তার কি করে, আর সন্ধ্যেবেলায় হলে, সন্ধ্যার পরে কোথায় দেখতে পাই যে লাল দুধ পাওয়া যাচ্ছে কিনা, সেই লাল দুধ খেতে চলে। এই হলো পুরী দেখা হয়ে গেল, পুরী গেল, এই দেখে চলে এলো, আসল জায়গা যায় না। তো ওখানে আছে ক্ষীরচোরা গোপীনাথ। পুরী থেকে যেতে হয় অনেকটা, আগেই পড়ে, পুরীর আগেই পড়ে, বালেশ্বর তো আগে। তারপর তিনি কি করলেন? মাধবপুরী সেই ক্ষীর সম্মান সহকারে নিয়ে, আর অমৃতের মতো স্বাদ তাই গ্রহণ করে, ভগবানের ছোঁয়া তাই তিনি পেলেন। পেয়ে আবার সেই এটাকেও কি বলে, ভাণ্ডটাকেও আবার ভেঙে টুকরো করে গিটিয়ে রাখলেন, রেখে তিনি কাপড়ে বেঁধে রাখলেন, যখন খিদে পাই তখন সেটা খায়। এই তিনি রাত্রিবেলায় চলে গেলেন, তাই তো কেউ চলে আসবে পরের দিন, সব আছে না, একটা কিছু হলে, যেমন কোনো জায়গায় একটা মনসার ভর হচ্ছে, তাই সব ছুটছে, বিশেষ করে মায়েরা কি করবে? স্বামীকে বশ করবে, নয় কাউকে করবে, কাউকে পরাস্ত করবে, কিছু করবে, এই ওই সেই নিয়ে সেই করার জন্য ছুটছে। কারো ভর হচ্ছে, কারো এই হচ্ছে, কারো এই হচ্ছে, তাই ভাবছেন যদি প্রতিষ্ঠা এসে যাবে আমার, তাই তিনি সেখান থেকে বেরিয়ে চলে গেলেন। আর বেরিয়ে চলে গিয়ে তিনি কি করলেন? পুরী চলে গেলেন। বললেন ওখানে তো কেউ জানতে পারবে না। পুরীতে গেলেন, পান্ডারা তাকে দর্শন করে, পান্ডারা তাকে খুব সম্মান করছেন, মাধবেন্দ্র পুরীপাদকে সম্মান করে। তাই আপনি আপনার জন্য ভগবান ক্ষীর চুরি করেছেন,
আপনি কত বড় ভক্ত, তাই সকালে সেই চরণে পড়ে যাচ্ছেন। তারপর রাজামশাইয়ের কাছে খবর গেল, রাজামশাই সসম্মান এলেন, সসম্মানে নিয়ে গেলেন, বললেন আপনি, তখন সব ব্যক্ত করলেন যে আমাকে ভগবান এই কথা বলেছেন, আমি মলয় পর্বত মানে মহীশূর, আপনারা নাম শুনেছেন নিশ্চয়ই, মহীশূর, ব্যাঙ্গালোর মহীশূর, সেই মহীশূরে পাওয়া যায় চন্দন কাঠ ভালো, হ্যাঁ, যেখানে মহিষাসুরের জন্ম এবং সেখানেই মৃত্যু, হ্যাঁ, তাই সেই পর্বতে চন্দন কাঠ ভালো পাওয়া যায়, চন্দনের গাছ, হ্যাঁ। ওই যে একটা ছিল না, কি নাম যেন ভুলে গেলাম, ওই যে চন্দন কাঠ খুব করতো, চুরি করতো, তাকে মেরে দিল, অ্যারেস্ট করে মেরে দিল, কি নাম ভুলে গিয়েছে, হ্যাঁ, বীরাপ্পন। তা সেই মহীশূরে খুব ভালো ভালো চন্দন কাঠ হয়, সেখান থেকে চন্দন আনবো। না না, আপনাকে যেতে হবে না, আপনি বৃদ্ধ মানুষ, আমি আপনার সব দিয়ে দিচ্ছি, চন্দন, অগুরু, কর্পূর, একদম ভারে 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 ভারে, হ্যাঁ, অনেক দিয়ে, তখন তো পায়ে হেঁটে সব জায়গায়, তো সেই ভারে ভারে সব নিয়ে আপনি যান। আবার বললেন, চিন্তা করলেন, তাই তো আরেকবার গোপীনাথকে দর্শন করব। আরেকবার গোপীনাথকে দর্শন করতে এলেন সেই চন্দন কাঠ নিয়ে। তাই বৃন্দাবনে সেই গিরিধারী গোপাল আছেন কোথায় এখন? না, আছেন নাথদ্বারা, রাজস্থান গুজরাটের বর্ডার, সেইখানে আছেন অবস্থা। এই আমরা কয়েকদিন আগে, হ্যাঁ, এই সাহেব প্রভু গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিল, আমরা গিয়েছিলাম কয়েকদিন আগে, হ্যাঁ, খুব দর্শন হয়েছে আমাদের গিরিধারী গোপালের, অপূর্ব দর্শন, হ্যাঁ। তাই সেইখানে দর্শন, সেই গিরিধারী গোপাল আছে, তিনি স্বপ্নে বলছেন, মাধবপুরী, তোমাকে আর বৃন্দাবনে এখন আসতে হবে না, তুমি একটা কাজ করো, তুমি এখানে গোপীনাথকে পেটে চন্দন দাও, আর সেই চন্দন দিলে আমার ওখানে দাবদাহ মিটে যাবে, আর আমার তাপ লাগবে না, তুমি এখানে দাও, আমি ওখানে শীতল হয়ে যাব। তাই সেই থেকেই চন্দন যাত্রা শুরু হলো। জগন্নাথ দেবের চন্দন দেয়, দেখবেন আজকে থেকে জগন্নাথ দেবের চন্দন দেবে, এতে পাবেন, মেটে পাবেন, সব জায়গায় পাবেন জগন্নাথ দেবের চন্দন যাত্রা। এই চন্দন যাত্রাতে কি হয়? নৌকা বিহার হয়, নৌকা বিলাস হয়, হ্যাঁ। আমাদের সব মঠে 3 সপ্তাহ করে, কখনো বা 1 মাস করে, কেউ স্নান যাত্রা পর্যন্ত করেন, হ্যাঁ, বিভিন্ন মঠে খুব আনন্দ, ভগবানকে পুরো অঙ্গে চন্দন দিয়ে শীতল করে দেবে, ভগবানের খুব আনন্দ হবে, ভগবানের খুব সুখ হবে। তাই আপনারা সকলে সেই ভাবে ভক্তি করুন, ভগবানকে ভক্তি করুন, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করুন, গাঢ়ভাবে সম্বন্ধ স্থাপন করতে গেলে হবে কি করতে হবে? গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নিতে হবে। গুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নিয়ে খুব ভালো করে আশ্রয় নিলে ভালো করে আশ্রয় নিতে হবে। আশ্রয়টা হবে খুব দৃঢ়তার সঙ্গে, যত লাঞ্ছনা, যত গঞ্জনা, যত কষ্টই হোক না কেন, তার থেকে বঞ্চিত হওয়া চলবে না, তাহলে কিন্তু পড়ে যেতে হবে, আর ভজন হবে না। মায়া গ্রাস করতে আসে আমাদেরকে, এই যে ত্রিতাপ মায়া সব সময় গ্রাস করতে আসে চারিদিকে, একটু সূচের মতো মায়া, হ্যাঁ, দেখছে ভক্ত হয়েছে, তাই এর কাছে আসতে পারছে না, সে খুঁজে কোথায় ছিদ্র আছে দেখি, খুঁজে একটু চেষ্টা করে লাগিয়ে দেয়। সেই মায়া থেকে তরে যেতে হবে আমাদের। যদি আমরা তরতে পারি, যদি আমরা উদ্ধার পেতে পারি, তাহলে ভগবানের ধামে পৌঁছে যাব। আর যদি না পারি, তাহলে আমরা কোনোদিনই পারবো না। পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারংবার জন্ম নিতে হবে, বারংবার মৃত্যু, জন্ম হলেই মৃত্যু হবে, জন্ম হলেই মৃত্যু হবে। তাই তার জন্য আপনারা সকলে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করুন। বৃষ্টি হচ্ছে, আমি খুব ক্লান্ত আজকে, এখন বিশ্রাম দেবো। 8:45 বেজে গেছে, পর অনেকটা যাবো, তো বিনোগ্রাম হলেও তাও কাছে ছিল, আমরা সেই যাবো শরমপাড়ায়। আপনারা সকালে বিনোগ্রাম শরমপাড়ায় আসুন, দর্শন করুন ভগবানকে দর্শন করে আনন্দ পাবেন। ভগবানকে দর্শন করলেই আনন্দ পাওয়া যায়।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র আপনারা জপ করুন, করলে শান্তি পাবেন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কি বললেন? কোথায় গেলাম আমরা এখন? কোথায় আছি? বৃন্দাবনে। বৃন্দাবনে কে আছেন? ভালো করে শুনতে হবে, মনটাকে চঞ্চল করলে হবে না। কি বললেন? জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, হরে কালিন্দী যমুনা জয় জয় মহাবন, আহা কালিন্দী যমুনা জয় জয় হরে মহাবন, কৃষি ঘাট বংশী বট দ্বাদশ গান, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কান, যাহা সব লীলা হইল শ্রী নন্দ নন্দ, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দ, শ্রী নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রী নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রী রামাদি জয় জয় ধেনু বৎসগণ, শ্রীরানী জয় জয় ধেনু বৎসগণ, জয় বৃষভানু জয় কীর্তিদা সুন্দরী, জয় বৃষভানু জয় কীর্তিদা সুন্দরী। এনারা কারা বলুন তো? রাধারানীর পিতার নাম হলেন বৃষভানু মহারাজ, আর মায়ের নাম হচ্ছে কীর্তিদার সুন্দরী। তাই কি বললেন? কবি বললেন, এই ঠাকুর বললেন, জয় বৃষভানু জয় কীর্তিদা সুন্দরী, জয় বৃষভানু জয় কীর্তিদা সুন্দরী। হরে জয় জয় পূর্ণমাসী আভির নগরী, জয় জয় পূর্ণমাসী আভির নাগরী। আর জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মা, জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মা। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় জয় বৃন্দাবন বাসী যত জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যা গণ, জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যা ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাত মন্ডল
জয় জল রস সর্বরস সার জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার ও শ্রীজাত বাবার পদ্ম করিয়া স্মরণ শ্রীজাত বাবার পদ্ম করিয়া স্মরণ দীন কৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস কহে নাম সংকীর্তন ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি দগর হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌরমানন্দে হরি হরি বল वंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो